আজকে কিন্তু প্রথম এই রান্নাটা আমি করলাম, মানে কাসকি মাছ আর পটলের এই রান্নাটা। তো আমি যখন এটা টেস্ট করলাম, আমি খালি ভাবলাম যে এটা কেন আগে খাই নাই বা করি নাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো এখানে কড়াইতে একটু তেল দিয়েছি। আর কাসকি মাছের শুটকিটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে যে 2 চা চামচ দিলাম পেঁয়াজ বাটা, তারপর 1/2 চা চামচ দিলাম রসুন বাটা। এখন এই যে তেলের মধ্যে একটু মানে সামান্য ভাজা ভাজা করে নেব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে দেখেন 1/2 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, পরে 1 চা চামচের মতো দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিলাম ধনে গুঁড়া। তো এখানে সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিলাম। আর এই যে একটু স্বাদ মতো লবণ দিলাম। এখন এই যে পানি দিয়ে মানে ভালো করে যেরকম করে কষিয়ে নেব, যাতে তেলটা উপরে ওঠে। তখন এই যে একটা রসুন বড় সাইজের সেটা দিয়ে দিলাম। আর এই যে মাছটা তো আগেই পরিষ্কার করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন এই যে আমি যে পটলগুলা যে এরকম করে কেটে রেখেছি, ছিলে মানে গোল গোল করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন এগুলা কিন্তু মানে একসাথে কষিয়ে নেব। আর এই মজার রান্নাটা যারা মানে খান নাই, তারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর পটলটা যখন মানে অল্প সিদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমি পানিটা দিব। তাই ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। এখন এই যে পানিটা দিয়ে দিলাম। আর এখানে পানিটা দিতে হবে পরিমাণ মতো। এখন এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। যখন এই যে পানিটা এরকম শুকিয়ে যাবে, তখন উপর দিয়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর শুটকির তরকারির মধ্যে কাঁচামরিচ ফালিটা দিলে মানে অন্যরকম একটা মানে স্মেল বের হয়, যা ওই স্মেলে আরও বেশি খেতে ইচ্ছা করে। তো তরকারিটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর উপর দিয়ে দেখেন তেল ভেসে উঠেছে, তাহলে বোঝা গেল আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটা প্লেটে আমি বেড়ে নিলাম। তো দেখতেই পারছেন কতটা লোভনীয়, কতটা মানে মজার হয়েছে। আর এটা দিয়ে যখন আমি ভাত খেলাম, মানে আমি তৃপ্তি সহকারে ভাত খেলাম, মানে এতটা মজার হয়েছিল। তো এটা কিন্তু আমি প্রথম রান্না করেছি, আমি কিন্তু মানে কাউকে দেখি নাই, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি এটা রান্না করেছি। এখন জানি না কেউ হয়তো রান্না করে, কিন্তু আমি এটা কারো দেখি নাই। তো এখন কিন্তু গরম ভাতের মধ্যে বসে পড়লাম। আর এক টুকরা লেবু নিলাম। আর লেবুটা দিলে দারুণ লাগে। আর সাথে দেখেন এই যে কাঁচামরিচ ভেঙে ভেঙে নিয়ে খাচ্ছি। আর কি যে স্বাদ লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না যদি আপনারা না খান বানিয়ে। তো আমার এই রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে একটু রসুনও মানে ভেঙে মাখাচ্ছি, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।